দুদিনের রাঁচি ট্যুর কমপ্লিট করে আমরা হাওড়া ফিরছি 22892 রাঁচি হাওড়া সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া টাটা ট্রেনটি সপ্তাহে 3 দিন ছাড়ে বুধ, বৃহস্পতি আর শনি। ট্রেনটি রাঁচির 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে আর ছাড়বে সকাল 6:55। হাওড়া পৌঁছাবে 3:40 17 নম্বর প্ল্যাটফর্মে। টোটাল 462 কিলোমিটার পথ অতিক্রম করবে। যাত্রাপথে মোট 10টি স্টপেজ 2 মিনিট করে দাঁড়াবে। শুধুমাত্র টাটানগরে ট্রেনটি দাঁড়াবে 10 মিনিট। ফার্স্ট স্টপেজ মুড়ি জংশন আর লাস্ট স্টপেজ খড়গপুর। নমস্কার, নুপুরস ব্লগে সবাইকে স্বাগতম। রাঁচি ট্যুরের ভিডিও শেষ করছি এই ট্রেন রিভিউয়ের ভিডিও দিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। এর উপরটা জ্বালা করছে কেন? তোর ওখানে চড়ে গেছে। ওয়েট করছি, দেখলাম এমনি অটো থেকে এই ওলা অটোতে সামান্য কিছু ভাড়া লাগলেও একদম ঠিকঠাক সময় মতো পৌঁছানো যায় আর ঝামেলা হওয়ার চান্স থাকে না। হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম। রাঁচি দুদিনের ট্যুর শেষ, তো খুব ভালো লাগলো রাঁচি ঘুরে। প্রত্যেকটা ফলস তো কোনো কথাই নেই, তাছাড়াও এখানকার মানুষদের ব্যবহার সব কিছুই ভালো লেগেছে। শুধু 2-1টা ছোট ছোট ঘটনা সে তো হতেই থাকে। কালকে রাতে রিক্সাটা এমন, বাকি সব কিছু খুব ভালো। হ্যাঁ, এসে গেলাম রাঁচি স্টেশন। আবার আসার ইচ্ছা রইল। আমরা এখন ঢুকছি রাঁচি স্টেশন। হ্যাঁ, স্টেশন ঢুকছি। পাপার ফোনটা কিন্তু একদম ঠিক করে দিয়েছে ওরা। আমরা এখনো পর্যন্ত টাকা দিইনি, আমাদের বলেছে দেখে নিয়ে অনলাইন পেমেন্ট করে দিতে। তো আমরা অনলাইন পেমেন্ট করে দেবো এবার। ফোনটা একদম ঠিক করে দিয়েছে, টোটালি ঠিক করে দিয়েছে, সুতরাং কোনো আফসোস আর রইল না। ওটা তো ক্রিয়া যোগা যেটা এসেছিলাম। আমাদের ট্রেন কোথায় দেবে? আমরা ব্রেকফাস্ট করবো, করে উঠবো ট্রেনে। তো এখনো এত সকালে খিদে হয়নি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের আর কোথাও যেতে হচ্ছে না, 1 নম্বর প্ল্যাটফর্মেই ঢুকবে ট্রেন। ফার্স্ট ক্লাস ওয়েটিং, এসি ওয়েটিং রুমে আমরা ওয়েট করছি আমাদের ট্রেনে, কিন্তু এখানেও এত ভিড়। রাঁচির 1 নম্বর প্ল্যাটফর্মে রাঁচি হাওড়া সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া টাটা ঢুকছে। আমাদের কোচ C2 এসি চেয়ার কার। আচ্ছা, আমাদের ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইম। রাঁচি, বাই বাই রাঁচি। রাঁচি ছেড়ে যাচ্ছি। সত্যি বলতে মনটা খুব খারাপ লাগছে, এত ভালো ঘুরলাম 2 দিন। আর ট্রেন একদম ফাঁকা, বিশেষ করে এসিটা একদমই ফাঁকা, মাত্র এই কয়েকজন। আর আমাদের সিটটাও খুব ভালো পড়েছে, আর কেউ নেইও আমাদের সামনে, আমরাই শুধু। আর লাগেজ রাখার জায়গাটা তো বেশ বড়, সিলিংয়ে একটা লাইট রয়েছে বড়। আমাদের সিটটা বেশ ভালো লাগছে আমার। তো ওই পাশে দুটো যে সিটটা, এখানে একটা টেবিল দিয়েছে, তো টেবিল আছে সেই জন্য আলাদা করে কোনো বটল হোল্ডার বা ফোল্ডিং টেবিল দেয়নি। বেশ খাওয়া দাওয়া করো এখানে রেখে, পেপার পড়ো, ল্যাপটপ থাকলে ল্যাপটপে কাজ করো, জলের বটল ফটল সব এখানটাই রাখা যাবে, যার জন্য এখানে আলাদা করে কোনো বটল হোল্ডার দেয়নি। আর চার্জিং পয়েন্ট কিন্তু একটাই এখানে, এই যে। রোদ লাগলে এই পর্দা টেনে দিলাম, আবার এটাকে ঠেলে দিলেই এই গুটিয়ে গেল পর্দা। আচ্ছা, এই জানলার কার্টেনটা স্টপার ভাঙা, এই দেখুন, যার জন্য কিছু নেই আটকানোর, যার জন্য। হ্যাঁ,
আটকানোর কিছু নেই বলে এটা একদম উপরে চলে যাচ্ছে। মানে ওগুলোতে যেরকম হাফ নামিয়ে স্টপারে আটকানো গেছে, এখানে স্টপারটা পুরোই ভাঙা। মানে একদম কার্টনটা ওপরে রাখতে হবে, নাহলে একদম নিচে নিচে আসবে না, নিচ পর্যন্ত আসবে, তাই তো? ও বাবা, স্টপার এখানে নিচেও ভাঙা, এখানেও ভাঙা। মানে কিরকম সব লোকজন যাতায়াত করে। এদিকে স্টাডি ল্যাম্পটাও জ্বলছে না। এটা হচ্ছে সেপারেটর। এই যে আপনার দরকার লাগলে এটা রাখতে পারেন। হ্যাঁ, আর যদি প্রয়োজন না থাকে তাহলে এটা তুলে দিতে পারেন। আমাদের ভাগ্যে সব খারাপই করে। এই বাবা ছেড়ে দে, তারপরে আবার কোন দিকে চলে যাবে। এই যে ওখানে বটম আছে, ওটা প্রেস করলে আপনার সিটটা একটুখানি হেলবে। ওয়াশরুমে কোমোটে জল আসছে না ফ্ল্যাশে। মানে ট্রেনের অবস্থা মোটামুটি খারাপ করে ফেলেছে। এদিকে দেখ কি সুন্দর, দেখ এইদিকে দেখ দেখ। রাঁচি থেকে হাওড়া পর্যন্ত 10টা স্টপেজ। ফার্স্ট স্টপেজ মুড়ি জংশন, 2 মিনিট দাঁড়াবে। আচ্ছা, তারপরে ঝালিদা 1 মিনিট দাঁড়াবে। তারপরে পুরুলিয়া 2 মিনিট, তারপরে বারাভূম 2 মিনিট, তারপর চন্ডিল 1 মিনিট, টাটানগর 10 মিনিট দাঁড়াবে। 5টা স্টপেজে টোটাল দাঁড়াবে, তার মধ্যে সব জায়গাতেই 2 মিনিট 1 মিনিট করে দাঁড়াবে। শুধুমাত্র টাটানগর যেটা, সেখানেই দাঁড়াবে 10 মিনিট। বাদ বাকি সব স্টপেজে 1 মিনিট না হলে 2 মিনিট। তারপর টাটানগরের পর ঘাটশিলা। হ্যাঁ, এই ঘাটশিলার কথাই বলছি। ঘাটশিলা আমাদের ঝাড়গ্রামের কাছে, ঝাড়গ্রামের পরের পর স্টেশনে ঘাটশিলা স্টপেজ আর কি স্টেশন। ঘাটশিলার পর চাকুলি, ঝাড়গ্রাম, খড়গপুর, হাওড়া। আচ্ছা, হাওড়া ঢুকবে 3:10 টাইম। হাওড়ায় টাইম হচ্ছে 3:10, কিন্তু ট্রেন তো এখন থেকেই যা দাঁড়াতে শুরু করলো, এখনো স্পিড নেয়নি, ট্রেন দাঁড়াতে শুরু করে দিয়েছে। ও আচ্ছা, হ্যাঁ, অনেক সময় কভার করে দেয়। আপাতত আমাদের তো খিদে পাচ্ছে, এবার খেতে হবে। ট্রেনে উঠলেই খিদে পায় বেশি বেশি, এটা একদম সত্যি কথা। এটা রাজের পরের স্টেশন, নাম কম। এখানে স্টপেজ নেই, কিন্তু লাইন ক্লিয়ার নেই বলে এখানটায় দাঁড়িয়ে গেল। ছেড়ে দিয়েছে 5 মিনিটের মধ্যেই। মনে হয় চা প্রোভাইড করে, কোনো ওয়াটার, মিনারেল ওয়াটার বা পেপার এরা প্রোভাইড করে না। পেপার দিবে? এই একটা জিনিস এখানে আছে। পেপার কোথায়? যাইনি, নিসনি তুই? ও আচ্ছা আচ্ছা, এটা পেপার প্রোভাইড করে, সেটা শুধুমাত্র যায় না, পোস্ট করে যায় না। হিন্দি পেপার যদি প্রোভাইড করে আমাদের কোনো লাভ নেই। যাই হোক, ফ্রি অফ কস্ট কিনা আমরা বুঝতে পারছি না। পেপার একটা দিয়ে গেছিল, তো আমরা নিইনি। আর কোনো মিনারেল ওয়াটার এরা প্রোভাইড করে না। দেখা যাক কি দেয়। সেরেছে কাজ। ট্রেন আবার দাঁড়িয়ে গেল। আপাতত আমাদের খিদে পেয়েছে, আমরা একটু খাইয়ে নিই। সমোসা, এরা তো সমোসা বলে, আমরা সিঙ্গারা বলি। কীরকম অন্যরকম, একদম একদম অন্যরকম। মানে ভেতরে পুরটা একদম কম, চ্যাপটা মতো দেখুন। আর আমাদের সিঙ্গারা হয় পেটটা ফুলা হয়। সাইড থেকে দেখো। শুধু গাছ আর গাছ। চা কফি কিছুই প্রোভাইড করে না, এগুলো আলাদা করে নিতে হবে আপনাকে। 30 টাকা। 30 টাকা।
খেয়েছিলি? ইন্ডিয়ানটা না এটা? ইন্ডিয়ান। এখান দিয়েও তো এরকম জল বয়ে যাচ্ছে সব জায়গা থেকে, তার মানে জোনা ওয়াটারফল একদম কাছে। এটা জোনা স্টেশন। টাইম হচ্ছে মুড়িতে 8:03, এখন টাইম 8:11। পাথরগুলো মধ্যে খালি ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাবে। কি সুন্দর দেখুন। সে আমরা ছোটবেলায় ড্রয়িং খাতায় আঁকতাম না সিন সিনারি, পাহাড়, গাছ, পাহাড়ের নিচে ধান ক্ষেত, একদম ছবির মতো। ভুল করে C2-তে চলে এসেছেন, C1-এ এদের টিকিট। এখানে এই যে চা বা লজেন্স বা চিপস বিক্রি হচ্ছে। আচ্ছা, এখানে ডাস্টবিনটার কিন্তু কোনো ফুড প্রেস নেই, এখানে এইভাবে ইউজ করতে হবে ডাস্টবিন। এই যে ওয়াশরুমের ফ্ল্যাশ খারাপ, ফ্ল্যাশটা খারাপ থাকলে ওয়াশরুম ইউজ করা যায় না। ঢুকছে, আবার দাঁড়িয়ে গেছে, কিছুক্ষণ বাদে বাদে ট্রেনটা দাঁড়িয়ে যাচ্ছে। এসি বলে তাই অসুবিধা হচ্ছে না, নন এসি বলে ট্রেন যত সাজানো গোছানো দেখতে সুন্দর, সার্ভিস তত ভালো না। কফি, স্ন্যাক্স বা কোনো ব্রেকফাস্ট প্রোভাইড করে না। টিকিটের ভাড়াও অনেকটাই কম, 600 টাকা টিকিটের ভাড়া। কিন্তু এদের এখানে যে ক্যান্টিন আছে ওখান থেকে আপনাকে চা, কফি, স্ন্যাক্স, সামোসা, ব্রেকফাস্ট মানে ব্রেড, অমলেট এসব অফার করবে, কিন্তু সেটা আপনাকে পে করতে হবে। ও খুবই আসতে যাচ্ছে। সুপারফাস্ট বলে আমরা এই ট্রেনের টিকিটটা কেটেছিলাম, কিন্তু উনি মাত্র প্যাসেঞ্জার, যেই কারণে আমরা সিট পাল্টে পাল্টে বসছি। আমি এখন এদিকে বসেছি, কারণ এদিকের কার্টনটা স্টপার আছে, নামানো যাচ্ছে, মানে ওটা একদমই ভাঙা স্টপ, চোখে আলো লাগছে, অসুবিধা হচ্ছে। তা আমি এদিকটা বসলাম, যেহেতু সিট ফাঁকা আছে। আচ্ছা দেখাচ্ছি তারা, এই যে কার্টনের স্টপার, এই যে এটা খোলা যায়। এই যে স্টপারটা, এইটা আমাদের ওই দিকের সিটে ভাঙা। এই স্টপারটা না থাকলে কার্টনটা আটকে রাখা মুশকিল, সেটা একদম উপরে উঠে যাচ্ছে, যার জন্য ফুল আটকাতেও পারবেন আপনি ইচ্ছা করলে, আবার হাফও রাখতে পারবেন, আবার একদম উপরেও তুলে দিতে পারবেন এই কার্টনটা। এটা হলো স্টেশন গৌরীনাথ ধাম। যদিও এখানে কিন্তু স্টপেজ নেই, কিন্তু ট্রেন দাঁড়িয়ে গেল, মানে ট্রেনটার নামেই সুপারফাস্ট, আমি বলতে বাধ্য হচ্ছি। ট্রেনটা সেরকম স্পিডও নেই, আর যেখানে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে। এই সিটগুলো তো সেন্টার টেবিল, এখানে হচ্ছে ফোল্ডিং টেবিল, এরকম প্রত্যেকটা সিটের সামনে এই যে ফোল্ডিং টেবিল। এখানে খাবার দাওয়া, চা, কফি, ম্যাগাজিন পড়া, পেপার পড়া, ল্যাপটপ রেখে কাজ করা, এগুলোর জন্য। আবার কাজ হয়ে গেলে এটা এরকম বন্ধ করে ফোল্ড করে দেওয়া যায়।
আর এখানে হচ্ছে বটল হোল্ডার, প্রত্যেকটা সিটে একটা করে বটল হোল্ডার। আর এখানে হচ্ছে ফুট রেস্ট। একটু এটা অটোমেটিক, মানে এখানে পা রাখতে পারবেন, আপনি ছেড়ে দেবেন অটোমেটিক এটা ফোল্ড হয়ে যাবে। আর এটা হচ্ছে ম্যাগাজিন পেপার টেপার রাখার জন্য। এই যে এটা প্রেস করলে আপনার স্টাডি ল্যাম্প জ্বলবে, আবার এটা প্রেস করলেই অফ হবে। 3টে স্টাডি ল্যাম্প দেওয়া, এখানে 3 সিট তো ওই জন্য 3টে করে, আর ওদিকে 2টো করে সিট বলে 2টো করে স্টাডি ল্যাম্প, আর এদিকে 3টে করে। আর লাগেজ রাখার জায়গাটা তো বেশ বড়, এখানে সিট নাম্বার দেওয়া আছে, বেশ জায়গা আছে লাগেজ রাখার। এখানেও সিট নাম্বার দেওয়া। এটা হচ্ছে হ্যান্ডেল, আপনি হ্যান্ড রেস্ট, আবার এটা দরকার না থাকলে তুলে দিতে দেওয়া যায়। আচ্ছা, এখানে দেখুন এইগুলো যে ম্যাগাজিন পেপার রাখার জন্য এগুলো দিয়েছে, এর মধ্যে খেয়ে ক্যাডবেরি নাকি একটা খেয়ে, কিসের প্যাকেট বুঝতে পারছি না, কফির প্যাকেট না ক্যাডবেরির প্যাকেট, এটা এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মানে এটা যে ডাস্টবিন পর্যন্ত নিয়ে ফেলবে সেটুকুন পর্যন্ত মানুষ এত পুড়ে অলস। মানে এই জিনিসগুলো না জাস্ট আমার একদম অপছন্দ লাগে। আমরা একটা কাগজও ফেলি না কোথাও, আমরা ডাস্টবিন ছাড়া কখনো কোনো জায়গা নোংরা ফেলি না। আমাদের খুব খারাপ লাগে একটা সুন্দর জিনিস, পরিষ্কার জিনিসকে নোংরা করতে। কতক্ষণ দাঁড়িয়ে আছে এই স্টেশনটায়। এমনি ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে শুনতে ঠিকই আছে। আমি উঠে থেকেই ভাবছি যে এখনো পর্যন্ত যে কটা ট্রেনে আমরা যাওয়া আসা করেছি, ঘুরতে গেছি, এত ফাঁকা কোনো ট্রেন দেখিনি। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে অনেকক্ষণের জন্য, মানে ট্রেনটা সেরকম গুরুত্বই নেই, সেই জন্যই ট্রেনটা ফাঁকা। অনেকে যাদের তাড়া থাকে, টাইমের সাথে চলতে হয়, তারা তো এই ট্রেনটা ধরবে না, না এরকমভাবে গেলে অসুবিধা না, মানুষের সময়ের দামটা তো অনেকটা বেশি। এই দেখি হাওড়াতে কটায় ঢোকে। এটা গৌরীশঙ্কর ধাম, এর পরে আসছে মনে হয় পুরুলিয়া। তো আমরা চেষ্টা করব পুরুলিয়াতে নেমে একটুখানি দেখাবার। চেষ্টা করেছি সমস্ত রকম ইনফরমেশান দেওয়ার। হোটেল রিভিউ আমরা পুরো একদম ডিটেলসে দেব, হোটেল রিভিউ, ট্রেনের রিভিউ। যাওয়ার সময় আমরা গিয়েছিলাম ক্রিয়া যোগা এক্সপ্রেসে, ওটা রিভিউ দেব, এই ট্রেনের রিভিউ দেব, প্রত্যেকটা ফলসের ভিডিও দেব। তো প্লিজ ভিডিওগুলো দেখবে। আর আবারও বলছি, ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সে ট্রেনটা গৌরীনাথ ধাম স্টেশন ছাড়লো। 10 মিনিট ট্রেনটা এই স্টপেজে দাঁড়িয়েছিল। এটা স্টপেজ নয়, সরি, এই স্টেশনটায় দাঁড়িয়েছিল। নেক্সট স্টপেজ পুরুলিয়া। পুরুলিয়া স্টেশনে নেমে আমরা এই স্টেশনটা আপনাদেরকে দেখাবো। আমরা সবাই জানি পুরুলিয়া হচ্ছে লাল মাটির দেশ। একটু দাঁড়াই গেটের কাছে, লাল পাহাড়ির দেশে এই আমরা ঢুকতেছি। এটা খুলে রেখেছে, তাহলে এসি কি করে থাকবে ঠান্ডা? এটা বোধহয় এমনি খুলে যাচ্ছে। পাপা পাপা আমি এগুলো পছন্দ করি না, পাপা আমি পছন্দ করি না, আমার মহা ভয় লাগে। তুই বুঝতে পারছিস না কেন? না তুই এদিকে, আমার ভালো। পশ্চিমবঙ্গে তো অনেকক্ষণই ঢুকে গেছে ট্রেন, আর এখন ঢুকছে লাল মাটির দেশ পুরুলিয়া, পুরুলিয়া স্টেশন। পুরুলিয়া স্টেশনে আমরা নেমে দেখাবো। পুরুলিয়ার ট্রেনটার টাইম ছিল 9টা 5, একদম রাইট টাইমেই ঢুকছে। এই দেখুন 9টা 5ই বাজে। আর এই পুরুলিয়া পর্যন্ত 120 কিলোমিটার পথ অতিক্রম করলো ট্রেনটি। দেখি হাওড়া পর্যন্ত কি টাইমে পৌঁছায়।
शोरूम है, आपको मैसेज करते हैं। नहीं तो वही सीधी देखती वहाँ जगह বেশি কোনো স্টপ নেই, 1-2 মিনিট। পুরুলিয়া স্টেশন মানে এখানে ছেড়ে দেবা, ভয় লাগে বাবা। 1 মিনিট স্টপ। পুরুলিয়া জংশন। মাত্র 2 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন পুরুলিয়া ছাড়লো। বাই বাই পুরুলিয়া। এখানে কিন্তু আদিবাসী আছে অনেক জিনিস, পুরুলিয়া বাঁকুড়া এরকম সব পাহাড়ি জায়গা যেখানে আছে, ছোট ছোট পাহাড়, ভেতর থেকে ভেতর দিকে তো কাশফুল এখানে। বাপরে বাপ, ওরে বাবা, পেছন হঠাৎ করে দেখলে তো কেউ বুঝতেই পারবে এটা কাশফুল, এত কাশফুল। কাশফুল টাশফুল দেখলে, শরতের আকাশ দেখলে মনে হয় সত্যি মা দুঃখ আসছে। পুরুলিয়া বাঁকুড়া থেকে তো সব ঢাকা যায় না। বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন আস্তে আস্তে আবার রোদ উঠছে। এতক্ষণ এতক্ষণ উঠছিল। তা তো দুদিন ধরেই দেখতে এবার আমি যদি বলি আমার বৃষ্টি ভালো লাগে, রোদ ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে, তাহলে খুঁজে যাবে সবাই। এদিকে আবার কাশফুলে ভর্তি। আমরা রাঁচি স্টেশনে যে স্টলগুলো আছে সেখান থেকে নিয়েছিলাম ভেজ প্যাটিস, সমোসা আর শনপাপড়ি, একটা মিনারেল ওয়াটারের বটল নেওয়া হয়েছিল। তো প্যাটিসটা যাই হোক যেমন তেমন করে তাও খাওয়া গেছে। সমোসাটা তো একদমই নষ্ট, ভেতরের তরকারিটা পুরো নষ্ট, আমরা খেতে পারিনি, ধরে ফেলে দিয়েছি ডাস্টবিনে। আর হ্যাঁ 10 টাকা করে সমোসাগুলো নিয়েছিল। আর শনপাপড়িটা ঠিক আছে খেলাম, শনপাপড়িটা 2টো করে খেয়েছি, ওখানে রয়েছে। পাপা এখন গল্পের বই বার করছে, ওর এখন আর টাইম কাটছে না। মানে ঝাড়খণ্ডে যতক্ষণ ছিলাম ততক্ষণ সিনসিনারি দেখতে ভালো লাগছিল। আর আমি একটু ভিডিওটাও বানাচ্ছি। আমার মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি, কারণ প্রচুর সিট ফাঁকা আছে, লম্বা করে শুয়ে পড়ে ঘুমাতেও যেতে পারবো, অনেক সিট ফাঁকা। পুরুলিয়া থেকে কয়েকজন উঠলো, ম্যাক্সিমামটাই ফাঁকা। ওয়াও, দেখুন শাপলা। পাপা দেখ এখানে জলে কাঁসাই নদী বা কংসাবতী নদী, আর ছিল অযোধ্যা পাহাড়, আর এখন এটা হচ্ছে দলমা পাহাড়। তুমি বাজে ফেলে দিয়েছি ধরে, আর খিদে পাচ্ছে। আর সেটা তো কাছে। ই বাবা বাবা, কি আমি তো জাস্ট ভাবতে পারছি না, এত কাশফুল, কি সুন্দর। আবার দাঁড়িয়ে গেছে ট্রেন, ট্রেনটা লেটই হবে মনে হচ্ছে। কি সুন্দর, কত ভিডিও করবো। সুবর্ণরেখা নদী, তাই তো? আগের নদীটা ছিল কংসাবতী, এটা সুবর্ণরেখা। টাটানগর ঢোকার মুখে, টাটানগর স্টেশন ঢোকার মুখে ট্রেন আবার দাঁড়িয়ে গেল। এখনো পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছে ট্রেন। মানে হাওড়া ঢুকতে ঢুকতে 5টা 5:30 মনে হয়। এই যে আমাদের ট্রেন ঢুকছে এখন টাটানগর। ট্রেনটা 1 ঘন্টা 15 মিনিট লেট। হাওড়ায় পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে 6টাই বাজবে। এবার আমরা লাঞ্চের কিছু আনিনি, হয় লাঞ্চ এখান থেকে কিনে খেতে হবে, আর তা না হলে আমার খুব এটা কিনে খাওয়ার ইচ্ছে নেই। 150 টাকা করে প্লেট, কিন্তু খাবার দাবার খুব একটা ভালো না। আমি ট্রেনটার আমার একদমই সার্ভিস আমার একদমই ভালো লাগছে না।
ব্রেকফাস্টের জন্য আমাদের বলতে এসছেন। তখন আমি বললাম আপনার কাছ থেকে ব্রেকফাস্ট নেবো কি, আপনি তো ব্রেকফাস্টের কাগজগুলোও সব আবার এখানে ফেলবেন, আমাদের টেবিলের তলাটা আপনি এরকমভাবে নোংরা করে দিয়েছেন। এবার লোকজন আসা যাওয়া করছে, তারা তো ভাববে যে আমরা ফেলেছি না কাগজপত্র নোংরাগুলো, তো তারা তো আমাদের ভাববে আমাদের রুচিটা খারাপ, আমরা এরকম তো কখনো করি না। আর কেউ ভাবুক না ভাবুক, নিজের তো একটা খারাপ লাগে। আমি ট্রেনে কাজ করছি অথচ আমি ট্রেন নিজেই নোংরা করছি, তাহলে আমাকে দেখে আর 4 জন প্যাসেঞ্জার তাই তো শিখবে, তো সবাই তো একই কাজ করবে। এটাও তো ডাস্টবিনে ফেলা উচিত, আপনি এখানে কেন ফেললেন? এত সুন্দর পরিষ্কার একটা ট্রেন হাতে করে উনি তুলে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু ওখানে গিয়ে উনি আলোচনা করছেন যে আমাকে দিয়ে তোলা করালো নোংরা। আমি কিন্তু ওনাকে তুলতে বলিনি, আমি ওনাকে জাস্ট বলেছিলাম যে আপনি কাগজটা এখানে ফেললেন কেন, আপনি যে জায়গাগুলো নোংরা করছেন, প্রত্যেকের কফি খাচ্ছে যেখানে তার সিটের তলায় কাগজগুলো আপনি ফেলে যাচ্ছেন, তা সেটা তো নোংরা হচ্ছে, ট্রেনটা দেখতে তো খারাপ লাগছে। সবাই মাত্র ট্রেনে উঠেছি, ট্রেনটা এতটা রাস্তা যাবে, তো আমি বললাম এই জন্য আমরা আর কোনো কিছুই খাবো না আপনাদের কাছে। তো বলাতে উনি আবার সেটা নিয়ে আলোচনা করছেন এদিক ওদিক। যাই হোক, অনেকে বলেছেন যে না ঠিকই তো বলেছেন, আপনি এখানটা ফেলবেন কেন। নিজের ঘরটাকে পরিষ্কার রাখি, তাহলে যেখানটা আছি, যে ট্রেনটা আমি ব্যবহার করছি, যেটাই করে যাচ্ছি, জায়গাটা পরিষ্কার করার দায়িত্বটাও আমার, পরিষ্কার রাখার। বাবা কতক্ষণ আছে এখানে স্টপে? 5 মিনিট 5 মিনিট দেবে, একটু নামবো আমরা। এই এতক্ষণে টাটানগর ঢুকছে, টাইম ছিল 10:50 আর এখন বাজে 12:20, 1.5 ঘন্টা লেট চলছে ট্রেন। মানে সুপারফাস্ট কি যে ব্যাঙের মাথা সুপারফাস্ট বুঝছি না, এত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লেটে কখন হাওড়া পৌঁছাবে ভগবান জানে। আর তুলতেই পারলাম না ট্রেনটার ভিডিও ঠিক করে, সামনে দাঁড়িয়ে আছে বলে। এই হলো এই হচ্ছে টাটানগর, ঢুকলো পুরো 12:20, টাইম ছিল 10:50, কতটা লেট ট্রেন। এখানে 5 মিনিট ট্রেন দাঁড়াবে, ট্রেন লেট হচ্ছে এখনো পর্যন্ত 1.5 ঘন্টা। পাপা যাস না বেশি, অ্যাকচুয়ালি 10 মিনিট স্টপেজ দেওয়ার কথা, হ্যাঁ, কিন্তু গাড়ি তো লেট চলছে, যায় না কতক্ষণ দেবে। হ্যাঁ সেটাই, চলে 12:30 বাজে চলল, 1:10-এ খড়গপুর ঢোকার কথা। যেমন হয় এরপর ট্রেন স্মুথ চলবে। টাটা পর্যন্ত মধ্যে লাইনে গন্ডগোল ছিল না কি, যাই হোক, কি লাইনে কোনো কাজ হচ্ছে মনে হয়, এই জন্য বলছে ট্রেন লেট। কিন্তু এই ট্রেনটা অনেকে বলছে এরকমই লেট করে। 209 কিলোমিটার পথ অতিক্রম করেছে ট্রেন এখনো পর্যন্ত। দেখা যাক হাওড়ায় কতক্ষণে ঢোকে। ট্রেন ছাড়লো টাটানগর থেকে, 12:33-এ ট্রেন ছাড়লো। 10 মিনিটই দাঁড়িয়েছে, কিন্তু আগে তো অলরেডি 1.5 ঘন্টা লেট আছে। দেখা যাক মেকআপ করতে পারে কিনা। স্টেশন ঘাটশিলা, এটাও খুব সুন্দর শহর, ঘাটশিলাও খুব ভালো শহর। এই ঘাটশিলা শহরেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেটা ঘাটশিলার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। একটাই আছে ছোট। ঘাটশিলায় ট্রেন ঢোকার কথা ছিল 11:40-এ। একটা রাস্তা এখন 1.5 ঘন্টা গেছে। হ্যাঁ, যেরকম ভাবে দাঁড়াচ্ছে যেখানে, মনে হচ্ছে না যে চট করে নড়ার কোনো ইচ্ছা আছে। আরে সামনেই পাওয়া যায়, আমরা নামবো তো। 1 ঘন্টা 25 মিনিট লেট আছে খড়গপুর জংশন। আবার বৃষ্টি পড়ছে, আমাদের লাঞ্চের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, দেখি না কাছে গিয়ে দেখে যাচ্ছি, খুবই চলছে তরুণ ভাবে দাঁড়ানোর মতো। ওয়াও, জাস্ট দেখুন ট্রেনটাকে, কি দুর্দান্ত লাগছে, পুরো সাপের মতো গোটা ট্রেনটা দেখা যাচ্ছে। আর এখন আসছে কোলাঘাট, কে জানে
বাজে। আর কোলাঘাট ব্রিজের এই দুর্দান্ত সিনটার জন্য আপনাদের একটা করে লাইক তো দিতেই হবে। এখন বাজে 4:56, আমাদের ট্রেন হাওড়া ঢুকছে। ট্রেনটা টাইম ছিল, হাওড়াতে ঢোকার টাইম ছিল মোটামুটি 1 ঘন্টা 45-40 মিনিট লেট।